আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। আজকে আমি কথা বলবো পোলট্রি সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটা মাল্টিভিটামিন নিয়ে। এই মাল্টিভিটামিনটির নাম হচ্ছে AIB ভেট পাউডার এবং এই মাল্টিভিটামিনের প্রস্তুতকারক কোম্পানি SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম লাইসোভিটের ওপরে। লাইসোভিটের কথা জানেন না এমন কোনো খামারই নাই। এটা কিন্তু একটা মৃদু মাল্টিভিটামিন। ঠিক তেমনি AIB ভেট পাউডার, এই যে মাল্টিভিটামিনটি, এটাও কিন্তু একটা মৃদু মাল্টিভিটামিন। অনেক খামারিকে প্রায় সময় বলতে শোনা যায় যে মাল্টিভিটামিন দিলে বা কোনো ভিটামিন দিলে মুরগির পেট খারাপ হয়। তো লাইসোভিটের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো কমপ্লেন আসে না। ইনশাল্লাহ AIB ভেট পাউডার খাওয়াবেন, মুরগিকে দেবেন, কোনো কমপ্লেন আসবে না। কারণ এইখানে যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোতে কোনোভাবেতেই পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনারা মাত্রা সঠিক রাখতে পারেন। এবার আমি একটু বলি এখানে আসলে কি কি ধরনের ভিটামিন আছে। ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন E, এই 3 ধরনের ভিটামিনের সমন্বয় আছে। এছাড়াও বিটা গ্লুকান আছে, MOS আছে, লাইসোজাইম হাইড্রোক্লোরাইড আছে, এর পাশাপাশি জিঙ্ক আছে। এছাড়াও আরও কিছু গ্লুকোজ, আমি একেবারে সরাসরি টার্মগুলো বলছি না, আরও কিছু গ্লুকোজ আছে। এছাড়াও 128টা অ্যামাইনো অ্যাসিড এই AIB ভেট পাউডারের ভেতরে দেয়া আছে। এই যে 128 রকম অ্যামাইনো অ্যাসিড এখানে দেয়া আছে, এটা কিন্তু 4টা ডিসালফাইড দ্বারা ক্রসলিঙ্ক করা আছে, অর্থাৎ 4টা ভাগে এটাকে টেকনিক্যালি এই ওষুধের ভেতরে মিশ্রণ করা হয়েছে। আর একটা ব্যাপার, অ্যামাইনো অ্যাসিডের কাজ কিন্তু সব অ্যামাইনো অ্যাসিডের কাজ কিন্তু একই না। এক একটা অ্যামাইনো অ্যাসিডের কাজ একরকম। যেমন ভিটামিন A এর কাজ একরকম, ভিটামিন B এর কাজ একরকম, C এর কাজ একরকম, D এর কাজ একরকম। এরকম অ্যামাইনো অ্যাসিড কিন্তু বিভিন্নভাবে কাজ করে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এখানে এই AIB ভেট পাউডারের ভেতরে 128টা অ্যামাইনো অ্যাসিড 4টা ভাগে ক্রস লিঙ্ক করা হয়েছে। তাহলে দেখেন এই ওষুধটা যদি আমরা আমাদের পোলট্রি সেক্টরে ব্যবহার করি কত ভালো হয়। আমি যে ভিটামিন বা গ্লুকোজ বা জিঙ্ক বা অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছি সেগুলোর তো উপকার একরকম। আর এই যে অলিগোস্যাকারাইডের কথা বলছি যেটা MOS, এখানে মান্নান অলিগোস্যাকারাইড, এটা এই যেটা লাইসোভিটে যে অলিগোস্যাকারাইড আছে তার থেকে এটা একটু ভিন্ন প্রকৃতির। এইটা আসলে কি করে, এইটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। সেটা কিভাবে কাজ করে আমি বলছি। একটা ব্যাকটেরিয়া ধরেন মুরগির শরীরের মধ্যে ঢুকে গেছে, এখন ব্যাকটেরিয়াটাকে এই মান্নান অলিগোস্যাকারাইড কি করে, সুতোর মতো করে পেঁচায় ফেলে, একেবারেই পুরাপুরি মানে জায়গা খালি রাখে না। তো ওইটাকে কি করে, মুরগির দেহের ভেতরে, মুরগির দেহের সাথে ওটাকে আটকাতে দেয় না। মানে যখন ব্যাকটেরিয়া মুরগির দেহে ঢোকে বা কোনো প্রাণী দেহে ঢোকে, ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে কোষ প্রাচীরে, মানে ভেতরে যে চামড়া, ভেতরের যে অংশ সেখানে শরীরের সাথে লেগে যায়, লেগে গিয়ে ও কাজ শুরু করে দেয়। হ্যাঁ, তো এই অলিগোস্যাকারাইডের কাজ হচ্ছে একটা থ্রেডের মতন, সুতোর মতন করে এমনভাবে পেঁচায় ফেলে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কাবু করে ফেলে। সে ব্যাকটেরিয়াটা কিন্তু আর সেই মুরগির দেহের ভেতরে লেগে থাকতে পারে না এবং ও আস্তে আস্তে ধীরে 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 মরে যায়। তার মানে দেখেন কি, এদিকে অনেক ধরনের ভিটামিনের কাজ করছে, অ্যামাইনো অ্যাসিডের কাজ করছে, অনেকগুলো খনিজ পদার্থের কাজ করছে, এছাড়া আরও অনেক উপাদান, ভীষণভাবে উপকারী উপাদানের কাজ করছে। পাশাপাশি এমন একটা কাজ করছে যেটাকে খানিকটা মানে অ্যান্টিবায়োটিকের কাজ করছে, এটা বললেও খুব একটা ভুল হবে না। সরাসরি চলে আসি, AIB ভেট পাউডার আমরা আমাদের পোলট্রি সেক্টরে কেন দেব বা মুরগিকে কেন খাওয়াবো। একে তো বিভিন্ন ভিটামিন, জিঙ্ক বা খনিজ পদার্থ বা বিভিন্ন উপাদান তো আছেই, সেগুলো উপকার করছে। পাশাপাশি উপকারের তালিকার ভেতরে অনেক কিছু আছে যেগুলো আমি এক এক করে বলছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি যদি পোলট্রি সেক্টর থেকে লাভ করতে চান, আপনার প্রথম টার্গেট হবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি না করলে অল্প একটু সমস্যাতেই কিন্তু মুরগি রোগ আক্রান্ত হবে। একটু ভাইরাল অ্যাটাক করলে পুরা ফ্লক শেষ হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই AIB ভেট পাউডার। এছাড়া ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ায়। দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভ্যাকসিন দিলেন কিন্তু সেই ভ্যাকসিনকে নেবার ক্ষমতা আপনার মুরগির নাই, তাহলে কি হচ্ছে, ভ্যাকসিন কিন্তু তার ক্ষমতা হারাচ্ছে।
তাহলে ভ্যাকসিন দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। অনেকেই বলে যে ভ্যাকসিন দিয়েছি কিন্তু রানীক্ষেত, বার্ড ফ্লু বা অন্যান্য যে ভাইরাসগুলো আছে অ্যাটাক করেছে। এর কারণে কিন্তু সেই মানে ইসের মধ্যে মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা ভ্যাকসিনের যে কার্যকারিতা সে টেনে নিবে সেই ক্ষমতাটা তার ভেতরে অত্যন্ত কম। তারপরে অন্ত্রের স্বাস্থ্য এবং দক্ষতা বাড়ায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। অন্ত্র মানে কি? পেট। হ্যাঁ, পাকিস্তানের নিচের অংশটা দেখবেন জড়ানো জড়ানো নালী আছে, অনেকবার আমি বলেছি, এই অন্ত্রের স্বাস্থ্য ভালো করে। এখন আপনার পেটের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি কি হবে, আপনি যে কোনো খাবার খাবেন হজম হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং খাবার হজমের দক্ষতা বাড়ায়। আপনি যে কোনো খাবার দেবেন, একটু ভুলভাল খাবার হলেও দেখবেন ও ইনশাল্লাহ হজম করে ফেলছে। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। এর পাশাপাশি কি কি অসুখের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে, মানে অসুখ সেরে যাবার পরে, প্রত্যেকটা অসুখ সেরে যাবার পরে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক চালালাম বা যে কোনো ওষুধ দিলাম, সে অসুখটা সারার পরে আমরা AIB ভেট পাউডার দিতে পারি। তারপরেও আমি স্পেসিফিক্যালি কিছু অসুখের কথা বলতে পারি, যেমন ক্যালিবাসিলোসিস, নেক্রোটিক এন্টেরাইটিস বা সালমোনেলোসিস। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো যখন হয় ফ্লকে, এই সহায়ক চিকিৎসা হিসাবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক যখন চালাবো, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি AIB ভেট পাউডার আমরা দিতে পারি, যেমনটা আমরা লাইসোভিটের ক্ষেত্রে দিয়ে থাকি। AIB ভেট কিনে রাখবেন, একটু দাম আমি বলে দিচ্ছি পরে, তারপরে দেখবেন ভালো হবে। এবার আমি আসি ডোজ প্রসঙ্গে, কোন ডোজে খাওয়াবেন। এখন 1 গ্রাম পাউডার নেবেন 1 অথবা 2 লিটার পানীয় জলে, বিশুদ্ধ খাবার পানিতে মেশাবেন। এখন আপনাদের একটা কথা থাকতে পারে, 1 লিটার অথবা 2 লিটার কেন বলছেন? আপনি খাওয়াবেন মুরগির সমস্যা বুঝে বা মুরগির বয়স বুঝে। হ্যাঁ, এখন মুরগি এমনি আপনি কোনো সমস্যাই হয়নি, আপনি নর্মাল ডোজ করাচ্ছেন, প্রত্যেক মাসে একটা করে ডোজ করাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি 2 লিটার পানিতে 1 গ্রাম দিতে পারেন। কিন্তু মুরগি যখন অসুস্থ হয়ে পড়ছে, যখন আপনি অ্যান্টিবায়োটিকের সাথে দিচ্ছেন বা অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরে আলাদা করে কোর্স করাচ্ছেন, মুরগি দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দরকার হবে। খুব ভালো হয় যদি একজন চিকিৎসকের পরামর্শ নেন। আমি বারবার বলি, যে কোনো ওষুধ, অ্যান্টিবায়োটিক তো চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়াবেনই না, পাশাপাশি কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া, ভেটেরিনিয়ানের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। পোলট্রি সেক্টরে আসার আগে বা গবাদি পশু পালন করার আগে এলাকায় কোন ডাক্তার আছে সেই দেখবেন, সেই খোঁজটা আগে নেবেন, ডাক্তারের সাথে সম্পর্ক ভালো রাখবেন, সব সময় যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই কিন্তু AIB ভেট পাউডারের প্রস্তুতকারক কোম্পানির নাম বলে দিয়েছিলাম, SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা প্রস্তুত করছে। 100 গ্রাম প্যাকেটে পাওয়া যায়, 100 গ্রামের প্যাকেটে পাওয়া যায় এবং এটার দাম হচ্ছে 620 টাকা। দামটা একটু বেশি হলেও কিনে রাখবেন, উপকার পাবেন ইনশাল্লাহ। আর মুরগির গ্রোথের সময়, বাড়ন্ত সময় যদি এটা খাওয়ান তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া মানে আপনার খামারে লাভ আসা। আশা করি সবাইকে বোঝাতে পারছি। আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।